ভোটের আগে শান্তি বজায় রাখতে নয়া রণনীতি কৌশল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের। ভোট এলেই অশান্তি আর উত্তেজনা যেন খুব সাধারণ একটা বিষয় পূর্ব মেদিনীপুরে। গত বিধানসভা নির্বাচনে এই জেলায় একাধিকবার বোমাবাজি, সংঘর্ষ এবং রাজনৈতিক হিংসার ঘটনা সামনে এসেছে। কোথাও দলীয় সংঘর্ষ, কোথাও আবার প্রাণহানির ঘটনাও ঘটেছে। সেই অভিজ্ঞতা থেকেই এবার আগাম প্রস্তুতিতে জোর দিচ্ছে জেলা পুলিশ। সামনে বিধানসভা নির্বাচন, তাই আগে থেকেই জেলা জুড়ে শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে নতুন পরিকল্পনা নিয়েছে পুলিশ প্রশাসন। সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতে নেওয়া হয়েছে এই নয়া রণনীতি কৌশল। আমরা পাবলিক সার্ভেন্ট হিসেবে আমরা যেটা সবসময় ফিল করেছি যে আমরা আমরা যেখান থেকে উঠে এসেছি সেসব মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারে আমাদের যেটা পুরো পরিবার একদম আপ টু দ্য সিভিক ভলান্টিয়ার হোমগার্ড পর্যন্ত আমরা এইসব গ্রামেতেই তাদের সব বাড়ি, আশেপাশের কোনো হয়তো জেলাতে তাদের বাড়ি, সেই সব সাব ইন্সপেক্টর এসআইদের। তো যখন যে সিজন সেই অনুযায়ী যেসব ক্রাইসিসগুলো থাকে সেটা দিয়ে আমরা মানুষকে ছুতে যাই, যেন এটা না হয় কি মানুষের শুধু পুলিশের কথা মনে পড়লেই শুধু একটা অন্য ধরনের নেগেটিভ ফিলিং যেন মনে না আসে। এটা একটা অ্যাসপেক্ট আছে, তো সেটাকে মাথায় রেখে আমরা যেখানেই কাজ করার সুযোগ পাই আমরা এটা বছরভর করি। আমাদের টিম সেটা খুব উৎসাহের সঙ্গে সেটাতে পার্টিসিপেট করছে। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে এই অভিনব পথ বেছে নিয়েছে পুলিশ। হাতিয়ার হয়েছে ব্যাট আর বল। শুক্রবার জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন কুমার দে সহ একাধিক পুলিশ আধিকারিক পৌঁছে যান পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর 2 ব্লকের মঙ্গলপুর সেলিব্রেশন গার্ডেন মাঠে। সেখানে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে একটি প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়। পুলিশ ও সাধারণ মানুষ একসঙ্গে খেলেন। উপস্থিত ছিলেন এলাকার প্রবীণ মানুষ থেকে শুরু করে যুব সমাজ এবং শিশুদের বড় অংশ। খেলার মাধ্যমে এক অন্যরকম বার্তা পৌঁছে দিতে চেয়েছে পুলিশ প্রশাসন। মূল স্লোগান ছিল চলো লড়ি কিন্তু খেলার মাঠে। এই স্লোগান অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন কুমার দে বলেন, রাজনৈতিক মতভেদ থাকতেই পারে, গণতন্ত্রে মতের পার্থক্য স্বাভাবিক, কিন্তু সেই মতভেদ যেন কখনো হিংসায় পরিণত না হয়। সংঘর্ষ হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন সাধারণ মানুষ। বড় বড় নেতা বা প্রশাসনিক আধিকারিকরা একসময় চলে যান, কিন্তু দীর্ঘদিন ভোগান্তি সহ্য করতে হয় এলাকার মানুষকেই। তাই অশান্তি ভুলে সবাইকে মিলেমিশে থাকার আহ্বান জানাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। শুধু ক্রিকেট ম্যাচেই সীমাবদ্ধ থাকেনি জেলা পুলিশের এই উদ্যোগ। পুলিশের পক্ষ থেকে সামাজিক দায়বদ্ধতারও নজির তুলে ধরা হয়। এলাকায় দুস্থ মহিলাদের হাতে তুলে দেওয়া হয় শাড়ি, ছাত্রছাত্রীদের দেওয়া হয় স্কুল ব্যাগ ও পড়াশোনার সামগ্রী, শিশুদের জন্য বিশেষ খাবারেরও ব্যবস্থা করা হয়েছিল। পুলিশ সুপার নিজেই শিশুদের খাবার পরিবেশন করেন। এই দৃশ্য উপস্থিত সকলকে আবেগপ্লুত করে। বিশেষজ্ঞদের মতে পুলিশের এমন উদ্যোগ সাধারণ মানুষের সঙ্গে দূরত্ব অনেকটাই কমাবে। ভোটের আগে শান্তি বজায় রাখতে এই ধরনের উদ্যোগ অত্যন্ত কার্যকরী বলেই মত তাদের। পূর্ব মেদিনীপুরের পটাশপুর থেকে মদন মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।